অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশকে হেয় করে ছোট করার নির্লজ্জতা দেখালো পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আর বলবো সম্মানিত ভিউয়ার্স, পুরো প্রতিবেদনটি শুনে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে আফ্রিদির এমন কথোপকথন কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গোটা বিশ্ব জুড়েই শহীদ আফ্রিদির ভক্ত আছে। বাংলাদেশে মনে হয় ভক্তের সংখ্যা একটু বেশি, তাই স্টেডিয়ামে ম্যারি মি আফ্রিদি লেখা প্ল্যাকার্ডও নিয়ে বাঙালি ললনাদের দেখা যেত এক সময়। আবার অনেকে ৭১-এর ইতিহাস ভুলে ধর্মীয় জিকির তুলে পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসা করেন এখনো। সেই ভক্তদের জন্য এবার বড় উপহার দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক আফ্রিদি। তার মতে বাংলাদেশ ক্রিকেট দল খুবই নিম্নমানের। যদিও গত ৪ বছর ধরে বাংলাদেশের কাছে সমানে নাকানি চুবানি খেয়ে গেছেন পাকিস্তান অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও বিশ্রাম দেওয়া হয় ফখর জামান, বাবর আজম ও হাসান আলী, শাদাব খান ও শহীদ আফ্রিদিকে। কারণ হিসেবে বলা হয় দক্ষিণ আফ্রিকা সিরিজে ও পিএসএল এর টানা খেলার পর খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন, তাই ইংল্যান্ড বিশ্বকাপের আগে সতেজ অবস্থায় ক্রিকেটারদের চায় বোর্ড। তবে পাকিস্তানের তরুণ খেলোয়াড়েরা সুযোগ কাজে লাগাতে পারেনি। সিরিজের প্রথম ২ ওয়ানডেতে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হার মেনেছে পাকিস্তান। এতে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সমালোচনা করতে গিয়ে বাংলাদেশকে অকারণে টেনে এনেছে আফ্রিদি। তিনি সাংবাদিকদের বলেন, খেলা যদি বাংলাদেশ, জিম্বাবুয়ে বা ৭-৮ নম্বর দলের বিপক্ষে হতো তাহলে হয়তো আমি মানতাম সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হোক। তবে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাদের বিপক্ষে রান পেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। আফ্রিদি বলেন, তাই আমার মনে হয় না তাদের বিশ্রাম দেওয়া ঠিক ছিল। উল্লেখ্য ২০১৫ সালেও পাকিস্তানের মূল দলকে ওয়ানডে সিরিজে ৩-০তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দল। ২০১৬ সালে এশিয়া কাপেও আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলকে এশিয়া কাপে হারায় বাংলাদেশ দল। ২০১৮ সালে নিজেদের শক্তিশালী দল নিয়েও সাকিব তামিমবিহীন বাংলাদেশ দলের বিপক্ষে হারতে হয়েছিল পাকিস্তান দলকে। আর সার্বিক হিসেবে পাকিস্তানের বিপক্ষে গত ৫ বছরে শেষ ৬টি সীমিত ওভারের ম্যাচে ৫টিতেই পাকিস্তানের শক্তিশালী দলকে হারায় টিম টাইগার। আফ্রিদির এমন মন্তব্যের পর অসংখ্য ভক্তরা এখন বলছেন, আফ্রিদি এই মন্তব্য করার আগে একটু ভেবে দেখলেন না যে এতে তার নির্লজ্জতা প্রকাশ পেয়ে যাবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, ক্রিকেটের এই বিশেষ প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিনিয়ত বিনোদন সহ দেশ বিদেশে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দ্রুত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।